এবার দেখুন মিষ্টিগুলো সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা একদম নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি হাফ বাটি চিনি, একটা বড় বাটিতে নিয়ে নেব। এখন দিয়ে দেব কুসুম গরম জল। চিনিটাকে একটু নেড়ে নেব গরম জলের সঙ্গে। আর এখানে নিয়েছি সাদা তেল, তেলটাও দিয়ে দেব। 1 চামচ ঘি। আপনারা এখানে সাদা তেলের জায়গায় সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন, তবে আমি অল্প সাদা তেল আর অল্প ঘি দুইটা মিশিয়ে করছি। এখন এই ঘিটাও এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি সম্পূর্ণ ঘি দিয়ে করেন তাহলে ঘিটাকে একটু গরম করে নেবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে বেশ ভালো লাগে খেতে। আর এখানে আমি নিয়েছি কেওড়া জল, সুন্দর একটা ফ্লেভারের জন্য। হাফ মুখা দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে এলাচ পাউডারও দিয়ে দিতে পারেন কেওড়া জলের জায়গায়। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন সব কিছু আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি, দিয়ে দেব। আর নিয়েছি 1 চিমটি বেকিং পাউডার। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি আরো হাফ কাপ ময়দা। যতটুকু লাগবে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আমাদের ডোটা অনেকটাই নরম আছে, তাই আরেকটু দেব। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আরেকটু লাগবে। এই যে হাফ কাপ ময়দা নিয়েছিলাম, এখান থেকে এতটুকু রয়ে গেছে। এবার ভালো করে মেখে নেব, মনে হয় আর লাগবে না। এখন খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে এসেছি। আর নিয়েছি একটা চপিং বোর্ড, এখানে অল্প তেল লাগিয়ে নেব। আর বেলনিতেও অল্প তেল লাগিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। ডোটাও নিয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। এখন বেলে নেব। এটা খুব পাতলাও হবে না বা খুব মোটাও হবে না, মিডিয়াম রাখতে হবে। দেখুন আমি বেলে নিয়েছি, আর এরকম মোটা করে বেলেছি। এখন একটা নিয়েছি পিৎজা কাটার, এটা দিয়ে কেটে নেব। এখন একটু ঘুরিয়ে নেব। এবার আমি এভাবে কেটে নেব। আমি চৌকো শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন, যেভাবে ভালো লাগে। বা একটু ছোট বড় যেভাবে ভালো লাগে করে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি শেপ দিয়ে নিয়েছি। এবার একটা একটা করে তুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখনই। আর এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এভাবে একটা একটা করে বের করে নেব সবগুলো। এই যে দেখুন মোটাটা ঠিক এরকম রেখেছি। এর থেকে বেশি মোটা হলেও ভালো লাগবে না, বা পাতলা হলেও ভালো লাগবে না। সবগুলো প্লেটে তুলে নিয়েছি।
এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। পিস দিয়ে দেব, দেখবো তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। হালকা বুলবুলি উঠছে। এবার কিন্তু আমরা মিষ্টিগুলো ভেজে নিতে পারবো। একটা একটা করে দিয়ে দেব। এই গরমেই দিতে হবে, আবার খুব বেশি গরম করলে হবে না। এটা আপনারা যে কোনো পুজো পার্বণে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে রাখবেন, পরিবারের সকলের জন্য খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন একটু আমি কড়াইটাকে এভাবে নাড়িয়ে দেব, আর সঙ্গে সঙ্গে কোনো হাতা বা চামিচ দিয়ে নাড়বো না, একটু পরে নেড়ে দেব। আমি 1 মিনিট পর নেড়ে দেব। এখন কিন্তু এগুলো ফুলতে শুরু হয়ে গেছে আর তেলের উপরে ভেসে উঠছে। তেলটা ফেনা উঠছে বলে একটু বোঝা কম যাচ্ছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক মতে। খুব হালকাভাবে প্রথমে নেড়ে দিতে হবে। এবার দেখুন বন্ধুরা, হালকা কালার কিন্তু আসতে শুরু হয়ে গেছে। এভাবেই আমি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যেন সব দিক থেকে কালারটা সুন্দরভাবে হয় আর ভাজাটাও ঠিকঠাকভাবে হয়ে যায়। এবার দেখুন বন্ধুরা, আমাদের মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও এসছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এবার দেখুন মিষ্টিগুলো সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।